অভিষেকের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ বদন মিত্র। অভিষেক খুনি, টাকা দিয়ে খুন করানো অভিষেক। বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের নাম লেখানো মদন মিত্র, তবে তাকে চমকে ধমকে লাভ হবে না, হুঁশিয়ারি কামারহাটির বিধায়কের। একই সঙ্গে মমতা অভিষেককে মদনের হুঁশিয়ারি, 21শে জুলাই ভবানীপুরে গন্ডগোল করলে গুলিগোলা চলবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে। So I don't care. It is destined. জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? আরেকটা কথা বলি, কাল সকালে এই 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হচ্ছে বলে কিন্তু গুলিগোলা চলবে। বি কেয়ারফুল। ওকে, বাই। বিস্ফোরক মদন মিত্র। মদন মিত্র কি বললেন আপনারা শুনলেন? বলছেন অভিষেক খুনি, টাকা দিয়ে খুন করেন অভিষেক। বলছেন তাকে চমকে ধমকে লাভ নেই, মানে মদন মিত্রকে চমকে ধমকে লাভ নেই, হুঁশিয়ারি কামারহাটির বিধায়কের। একই সঙ্গে মমতা অভিষেককে মদনের হুঁশিয়ারি, 21শে জুলাই ভবানীপুরে গন্ডগোল করলে গুলিগোলা চলবে বলছেন মদন মিত্র। অভিষেকের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ মদন মিত্রর। অভিষেক খুনি, টাকা দিয়ে খুন করান অভিষেক। আর একবার শুনুন মদন মিত্রর বক্তব্য। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে। So I don't care. It is destined. জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? আরেকটা কথা বলি, কাল সকালে এই 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হচ্ছে বলে কিন্তু গুলিগোলা চলবে। বি কেয়ারফুল। ওকে, বাই। এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, মদন মিত্রর 3-7 আগেও নেতা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুবরাজ ছিলেন তিনি, এবং আমরা শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে তিনি কখনো যাবেন না, এমনটাও দাবি করেছিলেন। তিনি নাকি বলছেন অভিষেক খুনি। না, খুনি ফুনি তো বুঝলাম, সে তো পরের কথা। খুনি ছিল, হ্যাঁ, এখন শনি হয়েছে, যা হয়েছে সে তো পরের কথা। কিন্তু যা বুঝলাম এটা পুরো মাতাল স্টেটমেন্ট। বললো শুভেন্দু অধিকারীর মিছিল বেরোবে, তারপরে বললো শুভেন্দুর কনস্টিটিউয়েন্সিতে ওখানে কিছু হলে পরে গুলি গোলা চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনি, সেই অব্দি ঠিক আছে, কিন্তু আমি যা দেখলাম এ তো প্রকৃত স্টেটমেন্ট নয়, এ তো অপ্রকৃত স্টেটমেন্ট। আর অভিষেকও যেমন খুনি, পিয়ালির খুনিও মদন মিত্র, এটাও কিন্তু আমরা জানি। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই খুনি, এটা আলাদা করার কি আছে? অভিষেক জাহাঙ্গীরকে পুষবে, শওকতকে পুষবে,
কি মসজিদে আজান দেওয়ার জন্য? ও তো খুন করার জন্যই বুঝবে। মুখ্যমন্ত্রী ওদেরকে টিকিট দেবেন, আগেকার মুখ্যমন্ত্রী শওকত মোল্লাকে টিকিট দেবেন, এদেরকে নেতা বানাবেন, কেষ্ট হবে দলের 1 নম্বর বাঘ। এগুলো কিসের জন্য করবে? খুন করার জন্যই তো করবে, এদেরকে রাখবে। এদেরকে জানেন উনি বোম বাঁধে, সেই বোম বাঁধা লোকটাকে এমএলএ করবেন কিসের জন্য? স্কুলের হেডমাস্টার করার জন্য? তা তো নয়, বোম বাঁধার জন্যই করবেন। তো এইগুলো আমাদের জানা, কিন্তু মদন মিত্র যেটা বললো কালকে শুভেন্দুর মিছিল বেরোবে এ করবে, ওটা কারেক্ট স্টেটমেন্ট নয়, এটা অপকৃতস্থ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টকে এত গুরুত্ব দেবেন না, এত গুরুত্ব পেলেই এরা বড় মুশকিল। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।